আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুসংবাদ দিয়েছেন। একজন ব্যক্তি বহু সম্পদের মালিক হতে পারে, কিন্তু বহু সম্পদের মালিক হলেই সে বহু সওয়াবের মালিক হতে পারবে না। বহু ইলমের মালিক হতে পারে, বহু ইলমের মালিক হলেও সে বহু সওয়াবের মালিক হতে পারে না। বহু সওয়াবের মালিক হওয়ার জন্য ইসলামে একটি গুরুত্বপূর্ণ পথ হলো দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে, দ্বীনের পথে, তাওহীদের পথে, সুন্নাহর পথে দাওয়াত দেওয়া। কেমনে? উদাহরণস্বরূপ, আজকে আপনি একজন ব্যক্তি সালাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আরো 25 বছর বেঁচে থাকার সুযোগ দেন, তাহলে আপনি প্রতি বছরে, বেশি নয়, প্রতি বছরে যদি 4 জন নামাজি বানাতে পারেন, 4 জন মুসল্লি বানাতে পারেন, তাহলে 4 25-এ 100 জন মুসল্লি আপনি বানাতে পারবেন ইনশাআল্লাহ। 100 জন মুসল্লি বানানো মানে কি? এর অর্থ কি? এর অর্থ হলো 100 জন মানুষ প্রতিদিন সালাত আদায় করলে যে সওয়াব পাবে, আপনি একজন ব্যক্তি প্রতিদিন 100 জনের সওয়াব লাভ করবেন, যা কখনো নিজে আমল করে কোনোদিন সম্ভব হতে পারে না। বিষয়টি শুধু এখানেই শেষ নয়। আপনি 100 জন মুসল্লি তৈরি করে আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনার সালাত বন্ধ, আপনার যাকাত বন্ধ, আপনার সিয়াম বন্ধ, আপনার হজ বন্ধ, আপনার তেলাওয়াত বন্ধ, কিন্তু ওই 100 জন মুসল্লি এখনো সালাত আদায় করছে, আপনি কবরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ওই 100 জনের সালাতের সওয়াব আপনার কবরে আল্লাহ দান করবেন। বিশাল বিষয়। সুতরাং দাওয়ার বিষয়টি আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিতে হবে।